সুপ্রভাত সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা শুরুই করছি দুপুরে রান্না দিয়ে। আজকে দুপুরে একটু লাউ শুক্তানি করব আর তার সাথে করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে আজকে বিকেলের দিকে একটু মাম্মামকে নিয়ে হোলির শপিং করতে যাব। এটাই তো মাম্মামের ফার্স্ট হোলি, তাই জন্য ইচ্ছে আছে একটু পিচকারি রং, তারপরে হোলি মানে ফার্স্ট হোলি লেখা এরকম কিছু জামা ঠামা কিনবো। দেখা যাক কতটা কি করতে পারি। চলুন তবে রান্নাটা শুরু করে দিয়েছি। এইদিকে প্রথমে বড়িগুলোকে ভেজে নিয়েছি, তারপরে একটু সর্ষে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে তো লাউ আমরা সবসময়তে খেয়েই থাকি, আজকে তাই একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো। লাউটাকে না আমি আগে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তবে শুক্তানিতে সাধারণত হলুদ দেয় না, কিন্তু আমার না হলুদ না দিলে রান্না দেখতে একদম ভালো লাগে না, কেমন একটা লাগে, তাই জন্য আমি একটু হলুদ দিয়েছিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা। একটু বেশি করেই বড়িটা দিয়ে দিলাম। এই বড়িগুলো আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন যখন মাম্মা নিয়ে আমি প্রেগনেন্ট ছিলাম। আমার শ্বশুর বাড়িতে দেখেছি খুব একটা কেনা বড়ি খাওয়ার চল নেই, ওনারা নিজেরাই বাড়িতে বড়িটা বানান। আর দিল্লিতে বড়ি একদম ভালো পাওয়া যায় না। আমি দু একবার কিনে এনেছিলাম, এমন তেল চিটে গন্ধ যে খেতেই পারিনি, উল্টে রান্নাটা নষ্ট হয়ে গেছিলো। তাই জন্য আমার শাশুড়ি মা সবসময়তে বড়ি পাঠিয়ে দেন বা যখন আসেন তখন বড়ি নিয়ে আসেন। আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ শুক্তানিটা কিন্তু রেডি। নামানোর আগে একটুখানি রাঁধুনি হাতের মধ্যে ক্রাশ করে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এতে এর ফ্লেভারটা আরও সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো হয়। আপনারা একটু চিনিও দিতে পারেন, আমিও অল্প চিনি দিয়েছিলাম। নিরামিষ রান্নায় সাধারণত চিনিটা একটা আলাদা মাত্রা আনে। দিল্লিতে এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই মাম্মামকে আমি এখন রোজ স্নান করাই। আর সারাদিন হামাগুড়ি দিয়ে বেড়ায় বলে ওর গায়ে ধুলো ঠুলো লেগে যায়, তাই ওকে আমি রোজ গায়ে সাবান দিই। এখন আর সর্ষের তেলটা ব্যবহার করি না, সর্ষের তেল দিয়ে ব্যবহার করলে আরও বেশি গরম লাগবে, তাই জন্য স্নান করে আসার পরে আমি ওর গায়ে খুব ভালো করে হিমালয়ের বডি লোশনটা লাগিয়ে দিই। স্নান টান করে রেডি হয়ে মাম্মাম আমাদের সামনের ফ্ল্যাটে যে আন্টি আছে তার বাড়িতে একটু যায়, ওদের সাথে একটু খেলা করে, কথা টথা বলে, তারপরে আবার বাড়ি চলে আসে। মাম্মাম এখন আমার এই প্রতিবেশী আন্টির বাড়িতে গেছে, তাই তাড়াতাড়ি আমি এইদিকে রান্নাটা সেরে নিচ্ছি। জিরে ফোড়ন, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা একটু দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো। এরপরে নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলে পরে তারপরে আমি দিয়ে দেব এতে চিংড়ি মাছটা। আমি সাধারণত চিংড়ি মাছ আগে থেকে ভেজে তুলে রাখি না, মশলার সাথেই কষাই, তাহলে ফ্রেগনেন্সটা খুব ভালো আসে। আর এবারে চিংড়ি মাছটা মশলার সাথে কষে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে উপরে একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। বাঁধাকপিটা তাহলে নিজে নিজেই হতে থাকবে জল বেরিয়ে বেরিয়ে। আর এই দেখুন দেখছেন মজে কুইটুখানি হয়ে গেছে বাঁধাকপিটা, আরও জল বেরিয়ে বেরিয়ে একদম অল্প একটুখানি হয়ে যাবে। আসলে বাঁধাকপিটাও তো বেশি ছিল না, একটাই বাঁধাকপি কেটে আমি দিয়েছিলাম। আর বারে বারে এরকম ঢাকা দিয়ে দিয়ে আর মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে বাঁধাকপিটা রান্না করে নেব। বাঁধাকপি যত ভালো করে কষানো হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই যে এদিকে আমার বাঁধাকপি তৈরি হয়ে গেছে। এখন আমি রেডি করছি মাম্মামের লাঞ্চটা। দিল্লিতে তো বেশ ভালোই গরম পড়েছে, তাই ওর জন্য আগে থেকে স্ম্যাশ করে রাখা ভাতের ওপরে আমি একটু ডাল দিয়ে দিলাম। আর আজকে দেব ওকে একটু দই, তবে আজকে প্যাকেটজাত দই দিল, নেক্সট দিন থেকে আমি ওকে ঘরে পাতা দইটাই দেব। দইতে অনেক হেলদি ব্যাকটেরিয়া থাকে, যা বাচ্চাদের গাট হেলথের জন্য এমনিতেই অনেক ভালো। আর তাছাড়া আমরা তো সবাই জানি গরমে দইটা কত উপকারী, তাই ওকে দিচ্ছি। আসলে আফটার 1 ইয়ার ওকে যেহেতু গরুর দুধ আমি স্টার্ট করব, তাই এখন থেকে অল্প অল্প দই দিয়ে ওকে আমি মিল্ক জাতীয় প্রোডাক্টের সাথে একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এই যে ভাত, ডাল আর দই। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে গরমকাল এসে গেছে না,
গরমকালে একটু একটু দই খেলে না শরীরটা ভালো থাকবে, জানো তো বাবা। দুপুরবেলাতে খাবার খেয়ে মাম্মাম একটু ঘুমিয়ে পড়েছিল, আর এখন ঘুম থেকে উঠেই ওই যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো আছে ওগুলো গড়িয়ে গড়িয়ে ও খেলতে বসে গেছে। এখন একটা পার্সেল এসেছে, ওরই জন্য ডাইপার অর্ডার করেছিলাম, সেগুলো এসছে। আর ও দেখুন কেমন করে দেখছে, আর যখনই কোনো কেউ পার্সেল দিতে আসে সে সেই ডেলিভারি বয়টাকে অবাক চোখে দেখতে থাকে। আর এখন দেখুন ও চোখই সরাতে পারছে না, ওইদিকে এক দৃষ্টে তাকিয়ে ও বসে আছে। চলে আয়, চলে আয়, মায়ের কাছে চলে আয়, ধরে নিয়ে চলে যাবে। মামামের যখন 2 months বয়স তখন থেকেই আমি এই বামটামের ডাইপারটা ইউজ করছি। সত্যি কথা বলতে কি, ডাইপারটা ইউজ করে আমি তো ভীষণভাবে স্যাটিসফাইড। এখনো অবধি কোনো র্যাশ অথবা লিকেজের প্রবলেম আমি কিন্তু দেখিনি। লাস্ট ভিডিওটাতে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে মামামকে মাখানা আর ড্রাই ফ্রুটস পাউডার খাওয়াই। তো আমি এখন দেখিয়ে দিলাম যে কিভাবে ওকে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমি মাখানা আর ড্রাই ফ্রুটস পাউডারটা দিই। সেরেলাকের চামচেরই মেজারমেন্ট করে আমি ওকে ওটা বানিয়ে দিই। দুষ্টুমি তোদের সারাক্ষণ তো দুষ্টুমি। মাম্মামকে এখানে আমি ড্রাই ফ্রুটস পাউডার আর মাখানাটা খাওয়াচ্ছিলাম। আর যবে থেকে মাম্মাম আমাকে খাওয়াতে শিখেছে, ও নিজে কম খায়, আমাকে বেশি খাওয়ায়। মাম্মাম যখন 1 উইকের ছিল তখন থেকে আমি মাম্মামকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি। তারও বিশেষ কিছু কারণ ছিল, পরে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আমি মাম্মামকে প্রথম থেকে এই সেমিলাক অ্যাডভান্সটা খাওয়াচ্ছি। প্রথমে আমি ওকে স্টেজ 1 খাওয়াতাম, আর এখনও স্টেজ 2টা খাওয়াই। ফর্মুলা মিল্ক কিন্তু কখনো ডাইরেক্ট কৌটোর মধ্যে ঢেলে রাখবেন না। এরকম ফর্মুলা মিল্কের যে প্যাকেটটা আছে সেটা সমেতই আপনি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে পদ্ধতি ফর্মুলা মিল্ককে কন্টেইন করাটা। আর ফর্মুলা দুধ গোলার সময় কিন্তু যে চামচটা ফর্মুলা দুধের মধ্যে থাকে সেই চামচটার পরিমাপে আপনাকে দুধ নিতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে চামচের ওপরটা যেন একদম সমান লেভেলিং করা থাকে, যেন ঢিবি না হয়ে থাকে দুধটা। মাম্মামকে বিকেলে স্ন্যাক্স আর দুধটাও খাইয়ে দেওয়া হয়ে গেছিল। এরপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম আজকে হোলির জন্য কিছু কেনাকাটা করতে। দুজনেই সাজগোজ করেছি বলে মাম্মাম আমাদের দুজনকেই আয়নার মধ্যে দেখে খুব খুশি হচ্ছিল। কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই সব থেকে বেশি খুশি বোধহয় মাম্মামই হয়। আর কিসের জন্য এত খুশি? কিসের জন্য? আর এই যে রং আর পিচকারির দোকানে আমরা বাজারে চলে এসেছি। দেখুন কত রকমের পিচকারি এখানে বিক্রি হচ্ছে। এরকম ব্যাগের মতো পিচকারি, এরকম লাঠির মতো পিচকারি, বন্দুকের মতো পিচকারি, এত রকমের যে পিচকারি হয় আমি নিজেও বোধহয় জানতাম না। সত্যি কথা বলতে মাম্মামের জন্য যখন খেলনা বা এরকম কোনো অনুষ্ঠানে ওকেশনে কোনো জিনিস কিনতে যাই, আমরা আমাদের নিজেদের ছোটোবেলাটাই যেন আর একবার রিভাইভ করি। আমরাও তো ছোটোবেলায় এরকম পিচকারি, রং এগুলো কিনতে যেতাম, কালী পুজোয় বাজি কিনতে যেতাম, বাবা মার সাথে বাইরে বেরোলে খেলনা কিনতে যেতাম, তাই না? এত সুন্দর সুন্দর রং দেখে আমারও সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। তবে এইখানে থালার মধ্যে সেই ঢিবি করে সুন্দর করে আবিরগুলো রাখা থাকে না, ওই রকম কিন্তু আমি দেখলাম না। এখন সব রঙই প্যাকেটজাত। রং কেনাকাটির পরে আমি এসেছিলাম একটু ফুচকা খেতে, আর মাম্মামকে দেখুন কেমন করে ফুচকার স্টলের দিকে তাকিয়ে আছে। আসলে মেয়ে তো ফুচকার দিকে তো নজর থাকবেই, তাই না? এখন হয়তো আমাকে ফুচকা খেতে দেখছে, কিন্তু বড় হলে পরে ও নিজেই আমার সাথে ফুচকা খাবে। আর এই দেখুন, এইগুলো হচ্ছে গুজিয়া। দিল্লিতে হোলির সময় এই গুজিয়া নামে মিষ্টিটা এত বেশি পাওয়া যায় যে কি বলবো। আর সত্যি এটার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আর দিল্লিতে এসে হোলি হোক কি দিওয়ালি, যে কোনো অকেশনে মিষ্টিটাই মাস্ট।
আর কাল তো বৃহস্পতিবার, তাই একটু পনির নিয়ে নিচ্ছিলাম, দেখি একটু নবরাত্র কারি বানাবো। আর জানেন তো, দিল্লিতে না পনিরের সাথেই ফ্রোজেন মাটারগুলো বিক্রি হয়। তার কারণ এখানকার লোক মাটার পনির রান্নাটা প্রচণ্ডভাবে খায়। আর এই যে আমরা এখন বাড়ি এসে গেছিলাম, এবার মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে চলে যাব। তবে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।